মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তনিমা ডেলি লাইফস্টাইলে তোমাদের সকলকে অনেক 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 স্বাগত। বড়োদেরকে প্রণাম ও ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তোমরা দেখতে পেলে আমি কী কী কাজ সকালবেলা উঠেই করে ফেললাম। সকালে নিচে ঘরটরগুলো আগে বাসি ঘর ঝাড় দিয়ে নিয়েছিলাম, সেটা তোমাদেরকে আমি ক্যামেরা অন করিনি। আর এখন ছাদে এসে গাছে জলগুলো দিলাম, আর জামা কাপড় ওই গামলার মধ্যে সব ভিজিয়ে রাখলাম, যদি পরে এসে কাচবে। রক্সির খাবারটাও দিয়ে দিলাম। আর রক্সি বাবু মানে বেটি ওই দেখো শুয়ে রয়েছে ছাদে গিয়ে। হ্যাঁ, তো চলো দেখো এই গাছটা জল দেওয়া হয়নি। তো চলো এবার নিচে যাই, দেখি। তো বন্ধুরা দেখো, ফুলকপি, আলু, পেঁয়াজ আর একটুখানি কাঁচা লঙ্কা আদা দিয়ে ইয়ে করছি। আর এখানে একটু বাদাম ভেজে নিয়েছি, আর কালকে কিছু বাসি ভাত আছে আর কি, কড়কড়া ভাত। তা ওগুলো ভাবলাম একটুখানি ভাতটাকে নতুন করে একটু ফ্রাই করে একটু টিফিনটা চালিয়ে দিই। অনেকগুলো ভাত নষ্ট করতে মানে খারাপ লাগে, বুঝেছো? কত লোকে দুমুটো খেতে পায় না, আর দুগুলো ভাত নষ্ট করবো বলো? তো চলো এগুলো করতে থাকি। গুগলি ভাত তো হচ্ছে, এদিকে বেগুন ভাজা আর একটু টমেটো দিয়ে অল্প করে ডাল করেছি আজকে, কারণ যেহেতু আজকে আমার হবে হচ্ছে রিঠে মাছ, দেখো রিঠে মাছ, তাই জন্য মাছ দিয়ে বেশি ভাতটা খাওয়া হয়ে যাবে। ওই জন্য আর একটুখানি ডাল সিদ্ধ বেশি রেখে দিয়েছি, এটা দিয়ে রাতে রুটি খাওয়ার তরকা করবো ভাবছি। তো এই হচ্ছে আজকে মেনু, বেশি কিছু না, ডাল বেগুন ভাজা আর রিঠে মাছ। তো এই তরকাটা যে করব তার জন্য আমি মিক্সি জারে নিয়ে নিয়েছি হচ্ছে, দেখো আমি আগে আদা, জিরে, ধনে আর কাঁচা লঙ্কাটা একটু পেস্ট করে নেবো, টমেটো দিয়ে, টমেটো দিয়েছি ওর মধ্যে, একবারে একটা পেস্ট করে নেবো। আর ডিম একটু ভেজে তুলে রাখবো, রেখে কড়াইতে তোমার শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দেবো। তো শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে তারপরে ওইটার মধ্যে আমি ডালটা দিয়ে দেবো, আর ডিমটাও দিয়ে দেবো পরে, যেটা আগে ডিমটা আমি ভেজে তুলে রাখবো ভুজির মতো করে, দিয়ে তৈরি হয়ে যাবে হচ্ছে ডাল তরকা। তো এটা টেস্ট লাগে খেতে খুব। আর করবো হচ্ছে রিঠে মাছ। রিঠে মাছের জন্য দেখো আমার সমস্ত কাটা রয়েছে, মাংসে যা যা লাগে ঠিক মাংসের মতো করে রিঠে মাছ রান্না করতে হয়, তোমরা দেখিয়ে দিই। আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা সব রেডি করা রয়েছে। এগুলো যেমন বাটা লাগে সেগুলো সব বেটে নেবো, তারপরে দিয়ে দেবো হচ্ছে মাছগুলোকে ভেজে নেবো, দিয়ে ভেজে নিয়ে তারপরে যেমন করে রান্না করে আর কি মাংস, ঠিক সেম রান্না হবে, সেম প্রসেসে। এই সাদা বেগুনগুলোতে না ভীষণ তেল দেয়, কতটা তেল দিলাম, ভাবলাম সব কটা ভাজা হয়ে যাবে, ও বাবা পুরো তেল টেনে নিয়েছি। কালকে বাড়ি ছিলাম না, মোটর চালাইনি, আজ মোটর চালালাম, এখন মোটর চলছে, তোমরা আওয়াজ পাচ্ছ। তাহলে চলো বন্ধুরাই, দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এটা হচ্ছে বেগুন ভাজা, বেগুন ভাজা দুটো না, সকালে দাদা ভাই খেয়েছে ডাল, অল্প করে যে ডাল করেছি কালকে শনিবার বলে, আর এইটুকুনি তোমার দাদা ভাইয়ের হয়ে যাবে একা, তো তোমার দাদা ভাই আর গুবলু হয়তো একটু নেবে, আর মাছ হয়েছে তো খাবে না। আর এই হচ্ছে ডাল তরকা, মুসুরি ডাল একবারে বেশি করে সিদ্ধ করে নিয়েছিলাম, তাই জন্য এই ডাল তরকা করে নিয়েছি। দিদিকেও দিয়ে দিয়েছি, সব দিদিকেও ডালও দিয়েছি, বেগুন ভাজাও দিয়েছি। আর এই হচ্ছে রিঠে মাছ, দেখতে পাচ্ছ একদম মুরগির মাংসের মতো কষা কষা করে রিঠে মাছ রান্না করেছি। এই দিয়ে মোটামুটি সবার খাওয়া দাওয়া হয়ে যাবে। মাছ যখন অল্প দুটো তো ভাত খেতেই হবে, তো গন্ধটা একটু ভালো লাগে আমার। তা নিয়ে নিয়েছি, ভাতও নিয়ে নিয়েছি, একদম অল্প করে ভাত নিয়েছি, দুটো ভাত একটু মাছ দিয়ে খাবো। আজকে
ভাবছি রাত্রেবেলা ভাতই করবো, আমার জন্য না, ওরা খাবে। তো চলো খেয়ে